আসসালামু আলাইকুম। আজকে যে অঙ্কটা করব বলছে মারুফের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন আবার 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো। এখানে মারুফের বেতন শুরুতে কত ছিল বলা নাই, বলছে 10% কমাইছে, কমানোর পর আবার তা থেকে 10% বাড়াইছে, এতে তার কতটুকু ক্ষতি হলো বা লাভ হলো কিনা। তো এই টাইপের ম্যাথ আসলে আমরা যেটা করব যে হিসেবের সুবিধার জন্য, যেহেতু ক্ষতি বা লাভ এটা আমরা শতকরায় বের করি, ধরে নেই তার বেতন 100 টাকা ছিল। ধরি বেতন 100 টাকা, বেতন 100 টাকা। তো 100 টাকা 10% কমানো হয়েছিল বা হ্রাস করছে। প্রথমত বেতন 10% হ্রাস করলে 10% হ্রাসে এটা কত দাঁড়ায়? 100 বিয়োগ 100 এর 10%, 10% ইন্টু 10%, 10% মানে 10/100। তো আমরা যদি কাটাকাটি করি, 100 100 কাটা থাকে, 100 - 10 = 90 টাকা। তাহলে আগে যদি 100 টাকা থাকে, এখন বেতন হয়েছে 90 টাকা। 10% হ্রাসের পর তার বেতন 90 টাকা হয়েছে। এখন এই 90 টাকার থাকাকালীন তার বেতন আবার 10% বাড়ানো হয়েছে। তাহলে পুনরায় বৃদ্ধি করছে আর কি, আগে হ্রাস করছে। তাহলে 10% বৃদ্ধি করলে 10% বৃদ্ধিতে বেতন হবে কত? বৃদ্ধিতে বেতন হবে 90 টাকা। তো তার বেতন ছিল, আবার 90 এর 10% পরিমাণ বাড়ছে। 90 পূরণ 10%, 10% মানে হচ্ছে 10/100। তাহলে আমরা একটু কাটাকাটি করতে পারি। এখানের এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা, তো থাকে 90 টাকার সাথে 9, এই যে 90 যোগ 9 সমান হচ্ছে 99 টাকা। তার মানে এখন দেখা যাচ্ছে যে মূল বেতন 100 টাকা থেকে 10% হ্রাস করছে, তারপরে আবার সেই বেতন থেকে আবার 10% বৃদ্ধি করায় তার বর্তমান বেতন দাঁড়াইছে 99 টাকা। তাহলে আগে মূল বেতন ছিল 100, বর্তমান বেতন দাঁড়াইছে 99 টাকা। তাহলে তার ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত? ক্ষতি হয়েছে আমরা মূলটা বিয়োগ বর্তমানটা, এত টাকা। তো ক্ষতি হলো 1 টাকা। ক্ষতি হলো কয় টাকা? 1 টাকা। তাহলে এই ক্ষতিটা হয়েছে 100 টাকায়। আমার এই 1 টাকা ক্ষতিটা হয়েছে আমার 100 টাকায়। তাহলে আমরা যেহেতু 100 টাকা 1 টাকা ক্ষতি হয়, এটাকে আমরা যদি পার্সেন্টেজে লিখি, 1% লেখা যায়। 1%, যেটাকে 1%ই বলে, এটাই আনসার। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। এই টাইপের যদি কোনো অঙ্ক আসে আমরা এইভাবে দিতে পারবো। প্রথমত দেখা যায়, প্রথমত লাভ হয় পরে ক্ষতি হয়, বা প্রথমত ক্ষতি হয় পরে লাভ হয়। আলটিমেট লাভ বা ক্ষতি বের করতে হয়, সেটা শতকরায়।